Assalamualaikum viewers, welcome back to our channel Mom Daughter Cooking House. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারামেল পুডিং বানানোর রেসিপি। আমার মা আপনাদের সাথে এই টেস্টি ক্যারামেল পুডিং বানানোর রেসিপিটা শেয়ার করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহজাদের আম্মু মম ডটার কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারামেল পুডিং। তাহলে চলুন আমি ক্যারামেল পুডিংটা কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভিউয়ার্স পুডিং আমরা কম বেশি সবাই বানাতে পারি। তো পুডিং বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি পরিমাণ দুধ, যেটা হচ্ছে আপনার ফুল ক্রিম দুধ, আমি প্যাকেটের দুধ নিয়ে নিলাম, লিকুইড দুধ যেটা। আপনারা চাইলে কেউ গরু দুধ যেটা সেটাও নিতে পারেন। সেটা যদি আপনারা নেন তাহলে ভিউয়ার্স 1 কেজি কুসুম গরম পানির মধ্যে প্রায় 500 গ্রাম, মানে হচ্ছে 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ওটার সঙ্গে যদি আপনি মিশিয়ে নেন তাহলে 1 কেজি লিকুইড দুধ যেটা ফুল ক্রিম সেটা হয়ে যাবে। আর অবশ্যই গুঁড়ো দুধটা ফুল ক্রিম দুধ নিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে আমি কমিয়ে প্রায় 700 বা 800 গ্রামের মতো করে ফেলবো। পায়েস যেমন কমানোর পরে দুধ যত বেশি ঘন হয় তত মজা হয়, পুডিং এর বেলায় কিন্তু সেই একই রকম ভিউয়ার্স। তাহলে এটাকে আমি কমিয়ে 700 থেকে 800 গ্রামের মতো করে আমি ফিরে আসছি। ভিউয়ার্স এখানে আমি দুধটাকে প্রায় 700 গ্রামের মতো করে নিয়েছি। এখন মিষ্টি যেটা, চিনি যেটা, সেটা আমি এখানে মিলিয়ে দিব। আর চিনিটা অবশ্য যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে আর একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি এই দুধের সাথে একসাথে মিশিয়ে দিয়ে গরম করে নিচ্ছি। এটাকে আমি হালকা আর একটু ফুটিয়ে নেব। ভিউয়ার্স আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে আমি ক্যারামেল যেটা পুডিং এর যে ক্যারামেল সবচাইতে আকর্ষণীয় যেটা, সেই ক্যারামেলটা আমি করে নিচ্ছি। ভিউয়ার্স আমার এটা কিন্তু ক্যারামেল পুডিং। তাহলে আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি আর আমি এর ফাঁকে ক্যারামেলটা করে ফেলছি। ভিউয়ার্স ক্যারামেল করার জন্য প্রথমে আমি একটি প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি, প্রায় 2 টেবিল চামচের মতো কিছুটা পানি দিয়ে দিয়েছি। এটাকে একটু গরম হতে দিচ্ছি। গরম হয়ে এটা আপনা আপনি ক্যারামেলটা হয়ে যাবে। আপনারা দেখে নিন, একটু সময় লাগবে, ভয় পাওয়ার কোনোই কারণ নাই। এটা গরম হয়ে যাবে। একটু সময় নিয়ে করতে হবে এই ক্যারামেলটা। প্রথম দিকে কালার আসবে না, কিন্তু পরে দেখবেন কালারটা খুব দ্রুত চলে আসবে। একটু সময় লাগছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই ভিউয়ার্স। এই যে অলরেডি এটা বলক চলে এসেছে। চাইলে এটাকে আপনারা একটু নাড়িয়ে দিতে পারেন, না নাড়ালেও কোনো সমস্যা নেই, দিতে পারেন। এই পর্যায়ে আমি একটি পুডিং এর বাটি নিয়ে নিয়েছি। আমি এই ক্যারামেলটা পুডিং এর বাটিতে ঢেলে দেব। একটু সময় নিয়ে করতে হবে কাজটা।
যখন কালারটা চলে আসবে, এটাকে পুড়ে ফেললে হবে না ভিউয়ার্স, কারণ পুড়ে ফেললে আপনার পুডিংটা কিন্তু পুরোটা তিতে হয়ে যাবে। এই জন্য এটাকে পোড়ানো যাবে না। যখন একটু কালার চলে আসবে তখন খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে এটাকে পুডিংয়ের যে বাটি যেটা সেটাকে ঢেলে দিতে হবে। আমি একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি, না নাড়ালেও চলবে। এই মিক্সিং বলে আমি প্রায় 4টা ডিম নিয়ে নিব, এবং ডিমগুলো অবশ্যই ভিউয়ার্স অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। টেম্পারেচারে থাকা 4টে ডিম নিয়ে নিলাম, আর এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স যেটা ভিউয়ার্স, এটা আমি ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে কোনো সমস্যা নেই, ভ্যানিলা এসেন্সটা হচ্ছে শুধুমাত্র ডিমের গন্ধটা যাতে না থাকে সেটার জন্য। তাহলে আপনারা যখন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে যখন দুধটা আপনারা গরম করবেন, তখন সেই দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দুধটা গরম করে নেবেন, তারপর এলাচ দুটো ফেলে দিবেন। তাহলে আর এই ডিমের যে একটা এক্সট্রা ফ্লেভার যেটা সেটা আর আসবে না পুডিং থেকে। তাহলে এ পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স যেটা সেটাও আমি মিলিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি যে দুধ যেগুলো কমিয়ে রেখেছিলাম সেটা এটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। জাস্ট 3-4টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে মজার, একদম খুবই টেস্টি মজার পুডিং, ক্যারামেল পুডিং। এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে এটার মধ্যে কোনো রকম ল্যাম্পস না থাকে, বা ডিমের যে অনেক সময় সাদা অংশগুলো মিশতে চায় না সেটা যাতে না থাকে, সেজন্য আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এরকম একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। তাহলে হবে কি, এর মধ্যে যে সাদা যে ল্যাম্পস যেগুলো আছে সেগুলো একদম পড়বে না, যার জন্য হচ্ছে অনেক সময় পুডিংয়ের ভিতরে আমরা ফাঁকা দেখি। এই ডিমের এই ল্যাম্পস বা এই সাদা অংশগুলো যদি ভিতরে থেকে যায় তাহলে ভিতরে ফাঁকা অংশ দেখা যায়, সেটা দেখতে একটু খারাপ লাগে, আর ওই জায়গাটা অনেক সময় ভেঙেও যায়, যার জন্য হচ্ছে আমি একটু ছেঁকে দিব। তাহলে আমি এটা একটু ছেঁকে দিচ্ছি। ভিউয়ার্স এই দেখেন, এই যে সাদা যে অংশ যেগুলো ল্যাম্পসের সাদা ল্যাম্পস ছিল সেগুলো এই যে রয়ে গেল, আমি এভাবে ছেঁকে নিচ্ছি। ভিউয়ার্স এই যে আমার এটা হচ্ছে প্রায় বাটিটা ভরে গেছে। কেউ চাইলে কম বা বেশি দিতে পারেন। এই পর্যায়টাকে আমি ঢেকে আমি এটা জাস্ট হচ্ছে আমার প্রেসার কুকার যে মেশিন আছে এটাতে আমি দিয়ে প্রেসার কুকারে দিয়ে জাস্ট 4টা থেকে 5টা শীষ দিলে এটা হয়ে যাবে। 4টা শীষ দিলেই হয়ে যাবে। আমি তাহলে এটা প্রেসার কুকারে কিভাবে দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স ভালো করে এটাকে লাগিয়ে দিতে হবে। প্রেসার কুকারের মেশিনে আমি এরকম একটা রাখার যেই গরম হাঁড়ি রাখার যেই স্ট্যান্ড পাওয়া যায় সেটা দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পানিটা যাতে একদম ওই পুডিংয়ের বাটির যাতে একদম ভরে না ওঠে। এ পর্যায়ে আমি পুডিংয়ের বাটিটা খুবই
সাবধানে সাথে ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এমনভাবে দিতে হবে ভিউয়ার্স যাতে করে এই পানিটা যাতে পুডিংয়ে যে বাটিটা সে বাটিটা থেকে কিছুটা নিচে থাকে, তা না হলে একদম ফুটে উঠে একদম পুডিংয়ের ভিতরে পানিটা অনেক সময় চলে যায়। যার জন্য একটু কম দিতে হবে। প্রেসার কুকারে যেহেতু আপনার চাইলে প্রেসার কুকারে না দিয়ে সরাসরি চুলোতেও দিতে পারেন, সেক্ষেত্রে এটাকে বিছিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে এরকম এইভাবে পানি দিয়ে ওটাকে ঢেকে, ওটাতে সময় একটু বেশি লাগে, এই আধা ঘন্টার মতো লাগে, কিন্তু আমি যেহেতু খুব কম সময়ে করতে চাচ্ছি ইজি করার জন্য, সেই জন্য আমি এটা সরাসরি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তাহলে আমি এই প্রেসার কুকারটা চুলোতে বসিয়ে দিয়ে 4টা শিশ পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, আমার 4টি শিশ শেষ হয়ে গেছে। আমি এই চুলাটাকে এখন বন্ধ করে দিয়েছি। এই অবস্থায় প্রায় 15 মিনিটের মতো একটু ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে বেড়ে দিব। আর এই 15 মিনিটে হবে কি, ভিতরে হচ্ছে চারপাশটা আপনারা দেখতে পাবেন একটু বাবল বাবল টাইপের হয়ে যাবে। এই 15 মিনিট এটা একটু রেস্টে থাক, ঠান্ডাও হতে হবে। ঠান্ডা হওয়ার পরে ওইটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার 15 মিনিটের মতো শেষ। আমি এটা একটু খুলে দেখছি এটা কি অবস্থায় আছে। খুবই সাবধানে কাজটা করতে হবে, কারণ ভেতরটা অনেকটা গরম আছে, অবশ্যই সাবধানে করতে হবে। এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একটু খুলে দেখছি, প্রচুর গরম। এটা দেখি কি অবস্থায় আছে। এটা এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করছি। তাহলে চলুন, আর একটু ঠান্ডা হলে ভালো হয়, অনেকটা গরম তো। আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এটাকে আমি একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। একদম মাঝখানে প্রেস করে গরম রয়েছে, তাই সামান্য একটু ভেঙে গেছে। একটু ঠান্ডা করে দিলেও হয়ে যেত। ভিউয়ার্স, তাহলে তৈরি হয়ে গেল টেস্টি ক্যারামেল। আপনারাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনারা এই পুডিংটা কিভাবে তৈরি করছেন সেটা। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু ভিউয়ার্স। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।